আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, আর এই ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ। বাবা মার 21st অ্যানিভার্সারি আর বাবার বার্থডে ব্লগ নিয়ে আসছি। তো বাবার বার্থডে আর অ্যানিভার্সারি সেম ডেটেই, তো ভাবলাম যে আমরা একটু ছোটোখাটো করে সেলিব্রেট করি। ভিডিওটা যদিও ব্লগ করার জন্য ভিডিও করা হয়নি, তাও ভাবলাম আপনাদের সাথে একটু ছোটোখাটো পরিসরেই শেয়ার করি। তো ওদের অ্যানিভার্সারি 2-3 দিন আগে থেকে মার সাথে প্ল্যান করছিলাম যে তোমরা এবার কোথায় ট্রিট দিবা। প্রত্যেকবার আমরা বাসায় একটা ছোটো কেক কাটি আর আম্মুর হাতে স্পেশাল রান্না আমাদেরকে খাওয়ায়। তো এবার একটু ডিফারেন্ট করার ট্রাই করলাম, বললাম যে না, এবার বাইরে খাবো। তো আম্মু পিৎজা বার্গ সাজেস্ট করলো, তো ওই দিন রাতে চলে গেলাম পিৎজা বার্গে। তো আমরা বাবাকে জাস্ট নর্মালি বললাম যে তোমরা জাস্ট অ্যানিভার্সারি ট্রিট দিবা, কেক আর গিফটগুলো ছিল সারপ্রাইজ। তো হঠাৎ গেলাম কেক নিয়ে, তো বাবা মা অনেক খুশি হয়ে গেল। তারপর কেক কাটলাম আমরা, তারপর সবাইকে কেক খাওয়াই দিলাম। খুবই ভালো একটা সন্ধ্যা আমরা একসাথে কাটালাম। তো আমাদের এই সারপ্রাইজে বাবা মা অনেক খুশি হয়ে গেল। আসলে সারা জীবন তো বাবা মাই আমাদেরকে হ্যাপি রাখার ট্রাই করে, তো আমরাও যদি একটু তাদের এই স্পেশাল মোমেন্টগুলোতে সারপ্রাইজ দিয়ে তাদের হ্যাপি রাখার ট্রাই করতে পারি, তাহলে ক্ষতি কী। আর বাবা মাকে হ্যাপি রাখতে হলে আসলে এত এক্সপেন্সিভ কিছু লাগে না, তারা এই ছোটোখাটো জিনিসেই খুব হ্যাপি হয়ে যায়, তাদের খুব স্পেশাল ফিল হয়। এই তো কেক কাটিং শেষ, তারপর সবাইকে কেক খাওয়াই দিলাম। আমার ব্লগে আপনারা আজকে একটা নিউ ফেস দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার হাজব্যান্ড। আমরা কেক কাটা শেষে ডিনার করতে আসলাম। আমরা ফার্স্ট একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম। পিৎজা খাওয়ার পরে সবাই রাতে সেট মেনু খেলাম। এরপর গিফট ওপেনিংয়ের পালা। বাবাকে আমি একটা ঘড়ি গিফট করেছিলাম। বাবা খুব সারপ্রাইজড হয়ে গিয়েছিল, কারণ বাবা নর্মালি ঘড়ি পরে না। আর মাকে আমি একটা ওয়ালমেট গিফট করেছিলাম। মাকে হোম ডেকোরেশনের গিফট দিলেই মা সবথেকে বেশি খুশি হয়, এই জন্য ভাবলাম একটা ওয়ালমেট গিফট করি। এরপর নিজে হাতে বাবাকে ঘড়িটা পরাই দিলাম। ভালো লাগলো নিজের কাছে, নিজের অনেক। আর বাবার ঘড়িটা পছন্দ হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় স্যাটিসফাইড আমি, যে ঘড়ি আমি নিজে পছন্দ করে বাবাকে দিয়েছি, বাবার ভালো লাগছে। বাবাকে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঘড়ি গিফট করবো, ফাইনালি বাবার বার্থডেতে ঘড়িটা গিফট করে ফেললাম। আর মাকে ওয়ালমেটটা দিলাম। মার জন্য অনেকগুলো দোকান ঘুরে ওয়ালমেটটা আমি কিনেছিলাম। মারও অনেক পছন্দ হয়েছিল ওয়ালমেটটা। তো মা বাবাকে দেখাচ্ছিল আর বলছিল যে দেখছো, আমার মেয়ে জানে যে আমার কি ফেভারিট। আমি জানতাম মার এটাই পছন্দ হবে অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর চ্যানেলে নতুন হলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।